কুমড়ো আলুর দম। এই রেসিপি যারা কুমড়ো খেতে ভালোবাসে না তারাও চেটেপুটে খাবে। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কুমড়ো আলুর রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা কাঁচা কচি কুমড়ো নিয়েছি। আপনারা যে কোনো কুমড়ো দিয়ে এটা করতে পারবেন। কুমড়োটাকে দেখুন আমি খোসা ছাড়াইনি, যেহেতু কুমড়োটা কচি, খোসা ছাড়ানোর কোনো রকম প্রয়োজন নেই। কচি কুমড়োর খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। যদি পাকা কুমড়ো হয় তাহলে খোসাটা অবশ্যই ফেলে দেবেন। পাকা কুমড়োর খোসা একটু কোষ্ঠে স্বাদের হয়, খোসা ছাড়িয়ে রান্নাটা করতে হবে। আর সাথে নিয়েছি একটা আলুটাকেও দেখুন খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, কুমড়োর মতো একই সাইজের করে, যাতে একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন কুমড়ো আলু কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এদিকে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। উপকরণ খুবই সামান্য, খেতে অসাধারণ হয়। বিশেষ করে রুটি লুচির সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে। বাটাবুটির কোনো রকম ঝামেলা নেই। দেখুন পেঁয়াজটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর রসুনগুলোকে ছাড়িয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। রান্নাও হয়ে যায় একেবারে অল্প সময়ে। এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর কুচনো রসুন। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে দেবেন। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে যোগ করে দেব কুচনো পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। ভাজার সময় লাগাতার এইভাবে নাড়াচাড়া করে ভাজবো, যাতে একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থেকে যায়। দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি কুমড়ো আর আলু। কুমড়ো আলুগুলোকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময়ে কোনো রকম লবণ দেবো না আর ঢাকাও দেবো না, তাহলে জল ছেড়ে দেবে, কুমড়ো আলুগুলো ভাজা ভাজা হবে না। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে যোগ করে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকেও আলু কুমড়োর সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখবো আর নাড়াচাড়া করে কষাবো। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন জল বেরোতে শুরু করবে তখন ঢাকা দেব, আর মিডিয়াম লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট রান্না করব। মাঝে মাঝে একটু ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব, যাতে নিচে লেগে না যায়। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম একটা পাকা টমেটো টুকরো করে আর 1/2 চা চামচ চিনি। একটু মিষ্টি দিতেই হবে যেহেতু নিরামিষ তরকারি। যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। আরও একবার সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এটা কিন্তু কোনো রকম ঝোল হবে না, যাতে কুমড়ো আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেব, বা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না আলু কুমড়ো সুন্দরভাবে সেদ্ধ হয়। দেখুন ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলু কুমড়ো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এরকমই গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হবে। এভাবে সেদ্ধটা করবেন তাহলে খেতে ভালো লাগবে। একেবারে গলিয়ে ফেললে ভালো লাগবে না। যদিও কচি কুমড়ো খুব বেশি গলবে না, অথচ সেদ্ধ হবে। এইভাবে থাকলে খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি চটপটা স্বাদের জন্য 1/2 চা চামচ আমচুর পাউডার আর একটু ধনেপাতা কুচি। তরকারিটা এইরকমই মাখো মাখো হবে। আরও একবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রাখবো 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। যারা ঝাল খেতে পছন্দ করেন এই সময়ে 2টো
চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। একদম তৈরি দারুণ স্বাদের কুমড়ো আলুর দম। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটা কুমড়ো আলুর দম। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।